নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র এরিক অ্যাডামস। বাংলাদেশের বিজয় দিবস এবং বাংলাদেশ সোসাইটির নতুন কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। কমিউনিটির বিশিষ্টজনরাও বাংলাদেশিদের অধিকার আদায়ে কাজ করে যাওয়ার কথা জানান। শিশুদের সাবলীল কবিতা আবৃত্তিতে বাংলাদেশের প্রতি গভীর মমত্ববোধ ফুটে ওঠে। তারা নিউ ইয়র্কে বসবাস করলেও অন্তরে ধারণ ও লালন করছে বাংলাদেশের সমাজ, সংস্কৃতি ও গ্রামীণ লৌকিক সৌন্দর্য। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে বাংলাদেশ সোসাইটির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান শুরু হয়। 2 বছর মেয়াদী নতুন কমিটির 19 জন সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়। অনুরোধ করব আজকে যারা আছেন সবাই সবার জন্য জোরে হাততালি দিয়ে আমাদের এই সময়টাকে আপনারা ইতিহাসে লিপিবদ্ধ করে রাখবেন। কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই প্রিয় সংগঠনকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়, সেই জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। নিউ ইয়র্ক সিটির 3টি বরোতে বাংলাদেশি আমেরিকানের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে নিজেদের অধিকার আদায়ের পাশাপাশি দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সহজ হয়। নতুন কমিটিকে শুভকামনা জানান সিটি মেয়র সহ বিশিষ্টজনরা। আসসালামু আলাইকুম। People from your community at the top end of my administration. We have my brother Mayor, who's the highest ranking Bangladeshi in our entire city. We got it done. We can get the community center done if you do what you have to do. Organize the community, be clear on where you want it organized, where you want the center located, and we can make sure we can get it done. All of our freedom fighters, you put your lives on the line for freedom, and this day belongs to you. And today, the fight for freedom continues here in New York. I think the mayor said it very clearly. When the community is organized and focused, you get a lot of results. And that's what we need. We need results from government at all levels. And so I'm proud to always be your representative and also to work alongside the Bangladesh community for decades. From the times when I had all my hair, I've been working with the Bangladesh community. The people of our community entrusted them with the future for the next 2 years in their able hands. And this committee has been elected by a huge margin, by a landslide verdict from the people. So this committee is a powerful committee with a very clear mandate from the people, and I am sure that they will be able to live up to the expectations of the people, and that is what is democracy for. বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর গঠিত হওয়া নতুন সরকারকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা বিষয়ে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম। এ সময় তার এই মন্তব্য ঘিরে হট্টগোল শুরু হয় মিলনায়তনে। সবার হস্তক্ষেপে পরে পরিবেশ স্বাভাবিক হয়ে আসে। আমাদের যা ছিল অধিকার সব সর্বনাশ ধ্বংস করে দিয়েছে, তাদের প্রতি আজকের দিনে শপথ গ্রহণ করতে হবে। আসুন শপথ গ্রহণ করতে হবে। এদের সেই চেহারাকে আমরা তুলে ধরব। আগের সব ভুল ত্রুটি শুধরে নতুন কমিটি কমিউনিটির উন্নয়নে কাজ করবে এমন আশাবাদ সবার। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।